আজকে টপিক আর্টিকেলস। আচ্ছা, সবার আগে আমাদের জেনে নেওয়া প্রয়োজন যে আর্টিকেল সাধারণত কয় প্রকারের হয়। আমরা জানি আর্টিকেল সাধারণত 3 প্রকারের। কী কী? একটা হলো এ, একটা হলো অ্যান, একটা হলো দা। এই 3টি হলো আমাদের আর্টিকেলস। আচ্ছা, ইংরেজি ভাষাতে মোট 26টি বর্ণমালা আছে, যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যালফাবেটস। এই 26টির মধ্যে 21টা হলো কনসোন্যান্ট আর 5টি হলো ভাওয়েলস। সেই কনসোন্যান্টগুলো কী কী? কনসোন্যান্টগুলোর মধ্যে হলো বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। আর ভাওয়েলসগুলোর মধ্যে রয়েছে এ, ই, আই, ও, ইউ। আচ্ছা, আমরা জানি বা আমরা শিখেছি, কি শিখেছি? কোনো শব্দ যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তার আগে অ্যান বসাতে হয়, আর কোনো শব্দ যদি কনসোন্যান্ট দিয়ে শুরু হয় তার আগে এ বসাতে হয়। কিন্তু এখন এই নিয়মাবলীর কিছুটা পরিবর্তন আজকে আমরা করব, বা উচ্চারণটা যদি কনসোন্যান্টের মতো হয় সেক্ষেত্রে আমরা এ ব্যবহার করব। আর কোনো শব্দের উচ্চারণ বা সাউন্ডটি যদি ভাওয়েলের মতো হয় সেক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করব। এটাই হলো আমাদের এ আর অ্যান ব্যবহার করার নিয়মাবলী। তাহলে এখন এক্সাম্পল নিয়েছি, যেমন ট্রয়। ট্রয় এর উচ্চারণটা কনসোন্যান্টের মতো, তাই আমরা এ ব্যবহার করেছি। ওয়াচ এর উচ্চারণটাও আমরা কনসোন্যান্টের মতো পাচ্ছি, তাই আমরা এ ব্যবহার করলাম। যেমন ইউনিভার্সিটি এর উচ্চারণটা ভাওয়েলের মতো হচ্ছে, তাই এক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করেছি। যেমন এখানে দেওয়া আছে বল, বলের উচ্চারণটা কনসোন্যান্টের মতো হয়, তাই এর আগে এ ব্যবহার হয়েছে। স্টুডেন্টের উচ্চারণটা কনসোন্যান্টের মতো হয়, তাই এর আগে এ ব্যবহার করেছি। ইউনিটি এর উচ্চারণটা কনসোন্যান্টের মতো হয়, তাই এ ব্যবহার করেছি। ইউনিক এর উচ্চারণটা কনসোন্যান্টের মতো হয়, তাই আমরা এ ব্যবহার করেছি। সাম এক্সাম্পল, যেমন আমি একটা উদাহরণ নিয়েছি, হি ইজ ড্যাশ আননোন গায়। তাহলে আননোন এর উচ্চারণটা ভাওয়েলের মতো হচ্ছে, তাই আমরা অ্যান ব্যবহার করেছি। এখানে সি ইজ অ্যান এডুকেটেড পারসন, কেন? কারণ এডুকেটেডটা এর উচ্চারণটা ভাওয়েলের মতো হচ্ছে, তাই আমরা অ্যান ব্যবহার করেছি। দিস ইজ ড্যাশ ইউনিফর্ম রুল, তাহলে ইউনিফর্মটা কনসোন্যান্টের মতো উচ্চারণ হচ্ছে, তাই এর আগে এ ব্যবহার হয়েছে। মাই ফাদার অ্যান এমবিবিএস ডক্টর, এমবিবিএসটা ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে, তাই এর আগে অ্যান ব্যবহার হয়েছে। ইউ আর নট ড্যাশ আগলি, এই আগলিটা ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে, তাই এর আগে আমরা অ্যান ব্যবহার করেছি, ব্যবহার করতে পারি। ওই জন্য লিখেছি ফ্যাক্টস অ্যাবাউট দা কোন কোন জায়গায় ব্যবহার করা হয়, দায়ের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। কোনো কিছুকে নির্দিষ্ট করে বলা বোঝাতে সেখানে আমরা বিশেষত দা ব্যবহার করে থাকি। যেমন ওটা হয় একটা পেন, এটি হয় একটা ব্যাট, এরকম কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে সেক্ষেত্রে আমরা দা ব্যবহার করি। যেমন দিস ইজ দ্য পেন, যেমন দিস ইজ দ্য ব্যাট, এমন জিনিস বোঝালে, কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাই এই ক্ষেত্রে আমরা দা ব্যবহার করি। যেমন দা কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় না, সেইগুলো হলো 1 নম্বর কান্ট্রিজ বা দেশ, কোনো দেশ বোঝালে সেক্ষেত্রে আমরা কোনোদিনই দা ব্যবহার করতে পারি না। দা ইন্ডিয়া, দা ইংল্যান্ড, দা অস্ট্রেলিয়া, ইউটিসি। কিন্তু দেশের কোনো গ্রুপ বোঝালে, কান্ট্রিজ গ্রুপ হলে, দেশের কোনো গ্রুপ বোঝালে সেই ক্ষেত্রে আমরা দা ব্যবহার করতে পারি। যেমন এটা ধরো একটা দেশ, সেই দেশের যদি গ্রুপ থাকে, সেই গ্রুপের ক্ষেত্রে, দেশের আন্ডারে যদি কোনো দেশ থাকে বা কোনো গ্রুপ থাকে, সেইগুলোর ক্ষেত্রে আমরা দা ব্যবহার করতে পারি। ল্যাঙ্গুয়েজ, কোনো ল্যাঙ্গুয়েজ বা ভাষা বোঝালে সেই ক্ষেত্রে আমরা দা কোনোদিনই ব্যবহার করব না। যেমন দা ইংরেজি ভাষা, যেমন দা বাংলা ভাষা, দা হিন্দি ভাষা, দা সংস্কৃত ভাষা, ইটিসি। স্ট্রিট বা গালি, কোনো রাস্তা বা কোনো গালি, এই বিষয়গুলো যদি বোঝায় সেক্ষেত্রে আমরা দা ব্যবহার করতে পারবো না। যেমন দ্য পার্ক স্ট্রিট, কোনো রাস্তার নাম, সেক্ষেত্রে দা বসে না। কোনো গালির নাম, সেক্ষেত্রে দা বসে না। একটা এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে। তারপরে কোনো নাম বোঝালে, কোনো কিছুর নাম বোঝালে সেই ক্ষেত্রে আমরা কোনোদিনই দা ব্যবহার করতে পারি না। যেমন দা রাম, দা রাহুল, সেক্ষেত্রে আমরা দা ব্যবহার করতে পারি না। যেমন দা কলকাতা, এটার ক্ষেত্রেও দা ব্যবহৃত হয় না। দা দিল্লি, দা ডায়মন্ড হারবার। দা কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় এটাকে শিখব। 1 নম্বর, রিভার বা কোনো নদী, রিভার বা নদী বোঝালে সেক্ষেত্রে আমরা দা ব্যবহার করতে পারি। কোনো নদী, গঙ্গা, দা যমুনা, দা ডায়মন্ড হারবার রিভার, ইত্যাদি ইত্যাদি। 2 নম্বর, কোনো হলি বুকস বা কোনো ধর্মগ্রন্থ, এগুলো যদি বোঝায় সেক্ষেত্রে আমরা দা ব্যবহার করতে পারি। যেমন দা মহাভারত, যেমন দা রামায়ণা, ইত্যাদি ইত্যাদি। 3 নম্বর, কোনো নিউজ পেপার বা কোনো খবরের কাগজ যদি বোঝায় সেক্ষেত্রেও আমরা দা ব্যবহার করতে পারি। যেমন দ্য টেলিগ্রাফ, এটা ইংরেজি পেপারের নাম। দ্য টাইমস অফ ইন্ডিয়া, এটাও ইংরেজি একটা পত্রিকার নাম। দ্য আনন্দ বাজার পত্রিকা, এটা হলো একটা বাংলা পত্রিকার নাম। কোনো খবরের কাগজ যখনই বলবে তার ক্ষেত্রে আমরা দা ব্যবহার করতে পারি। 4 নম্বর, ক্লাস বা গ্রুপ, কোনো ক্লাস বা গ্রুপ বোঝালে সেক্ষেত্রে আমরা দা ব্যবহার করতে পারি। যেমন একটা দিয়েছি, দ্য ডগস ইন দিস গ্রুপ, যে একটা দলের মধ্যে একদল কুকুর রয়েছে। তাহলে কোনো দল বোঝালে, কোনো শ্রেণী বোঝালে সেই সমস্ত ক্ষেত্রে আমরা দা ব্যবহার করতে পারি।